চারটে খুব ভালো করে দেখো, পরবর্তীতে বাকি টেক্সটগুলো থেকে স্প্লিটিং আমি পরপর নিয়ে আসছি। এবং গ্রামারে যে আমাদের গ্রামারগুলো রয়েছে, জয়নিং, স্প্লিট, ট্রান্সফরমেশন, সেখানে কিন্তু স্প্লিট থাকবে। আজ তোমাদের সামনে তুলে ধরেছি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে অনলি 4খানা স্প্লিট সাজেশন। এই 4টে স্প্লিটের মধ্যেই কিন্তু পরীক্ষায় যে কোনো একটা আসবে, যদি এই স্টোরি থেকে আসে। সময় করে ক্লাসটা মন দিয়ে করো। দেখো, আমি প্রথম বলি স্প্লিট কিভাবে করতে হয়। স্প্লিট হচ্ছে কি, একটা দীর্ঘ বাক্য থাকে, সেই বাক্যগুলোকে ওর ভিতরে যে ইনফরমেশন গুলো থাকে সেই ইনফরমেশন গুলো ছোট ছোট করে কেটে একটা সিম্পল সেন্টেন্স, আবারও বলি কি, একটা লম্বা একটা বাক্য, সেই বাক্যতে দুটো ইনফরমেশন থাকবে, অ্যানাদার বেশি থাকতে পারে, ইনফরমেশন 1, আর কি থাকবে, ইনফরমেশন 2। এই দুটো বাক্যকে আমাকে কি করতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অনুসারে, অর্থাৎ কিসে লিখতে হবে, সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। কিন্তু আবারও বলি, ও আদারওয়াইজ অন্য সেন্টেন্সে লিখলে হবে না। আমি এইটা তোমরা এটাকে পজ করে অ্যান্সারটা তৈরি করো, তারপরে আমার সঙ্গে সেটা মিলিয়ে দেখো যে সঠিক হচ্ছে কিনা। দেখো স্প্লিটটা কিভাবে করতে হয়। প্রথম যেটা আমরা যাই, প্রথম বাক্যটা যদি আমরা পড়ি, দেখো প্রত্যেকে পড়ো। বলেছে অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল। মানে যে মাত্রই সে কিছু কথা বলতে যাবে, ঠিক সেই মুহূর্তেই ট্রেনের যে গার্ড ছিল সে কিন্তু বাঁশিটা বাজিয়ে দিল। দেখো, সমস্ত শব্দই যে স্প্লিটের কাছে ব্যবহার হবে তা নয়। আমি কি বলেছি, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট ব্যবহার হবে, আদারওয়াইজ কোনো শব্দ কিন্তু ব্যবহার হবে না। তাহলে এই যে বাক্যটা যদি পড়ি, তাহলে দেখো এখানে দুটো ইনফরমেশন আছে। একটাকে এই কমার দিয়ে যদি আমি ইনফরমেশনটাকে ভাগ করি, যে মাত্র মেয়েটা মানে সে কিছু কথা বলতে যাবে, সেই মুহূর্তে গার্ড কিন্তু হুইসেলটা বাজিয়ে দিল, মানে বাঁশিটা বাজিয়ে দিল। তার মানে এই যে দ্য গার্ড থেকে এটা একটা ইনফরমেশন, আর একটা হচ্ছে কি, সে যে মাত্রই কথা বলতে পারবে, এটা একটা ইনফরমেশন। এবার স্প্লিট করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ কোন বাক্যটা আগে লিখবো, কোন বাক্যটা পরে লিখবো। দুটো বাক্য তো লিখতে হবে। অনেকে ভুল করে ফেলছো যে এই যে দুটো ইনফরমেশনের মধ্যে কোন ঘটনাটা আগে ঘটছে সেটা দেখতে হবে। সে কি আগে কি বাঁশি বাজালো গার্ড, না সে কিছু কথা বলতে গেল? সে নিশ্চয় কিছু কথা বলতে গেল, তার মানে ইনফরমেশন 1 এটা আগে ঘটছে, এটা পরে ঘটছে। এবার আমি আবারও বললাম যে স্প্লিট করতে গেলে কি হবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট লাগবে, তাই তো, সিম্পল সেন্টেন্স। তাহলে এই যে এটা যেহেতু আগে ঘটছে, তাহলে এই বাক্যের সাবজেক্ট কে? এই বাক্যের সাবজেক্ট হচ্ছে, আমরা যদি এটাকে আন্ডারলাইন করি, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে শি। নেক্সট, এই বাক্যের ভার্ব কে? ওয়াজ। আর অবজেক্ট কে? অ্যাবাউট টু স্পিক। ব্যাস। তাহলে আমার অ্যাজটা কি লাগছে? অ্যাজটা আমার লাগছে না। অনেকে কিন্তু অ্যাজটা দিয়ে দিচ্ছে, কিন্তু অ্যাজটা দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এটা আমি যদি লিখি, তখন আমরা কি লিখবো, 1, 1 নম্বর বাক্য, এটা কিন্তু রোমান 1 দিয়ে হবে। যেহেতু তোমাদের এমসিকিউ পেপার, সেখানে অলরেডি অ্যান্সার করাই থাকবে, সেই অ্যান্সার থেকেই আমরা মার্কিং করতে পারবো। আমরা এখানে নিজেরা প্র্যাকটিস করব। কেন প্র্যাকটিস করব? কারণ 4th সেমিস্টার কিন্তু ডেসক্রিপটিভ। 4th সেমিস্টারে কিন্তু এমসিকিউ গোল করার কোনো দরকার নেই, ওখানে কিন্তু তোমাকে লিখতে হবে। তার জন্য এখন থেকে আমরা 4th সেমিস্টারের প্রস্তুতিটা নিচ্ছি। তাহলে দেখো, প্রথমটা কি লিখবো, শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক। ব্যাস, হয়ে গেল। দ্বিতীয় ইনফরমেশনটা কি লিখবো, রোমান 2 তে লিখছি কি, দা গার্ড ব্লিউ হিজ কে হুইসেল। ব্যাস, এবার কিন্তু হলো, এই অ্যাজটার কোনো আমার প্রয়োজন হলো না। নেক্সট, পরের বাক্যটা পড়ো। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংজিয়াস অ্যাজ দ্য ট্রেন ডিউ ইনটু দেওলি। এটা ছেলেটা বলেছিল যে আমি নার্ভাস হয়ে যাচ্ছিলাম এবং অ্যাংজিয়াস মানে মন থেকে যেন কেমন একটা দুর্বল হয়ে যাচ্ছিলাম এবং আমি উদ্বিগ্ন হয়ে যাচ্ছিলাম। যখন মানে অ্যাজ যে মাত্র ট্রেনটা দেউলিতে পৌঁছালো, মানে দেউলিতে যখনই ট্রেনটা ঢুকছিল, তখনই আমি মনে মনে এরকম হয়ে যাচ্ছিলাম। তার মানে এখানে কটা ইনফরমেশন আছে? দুটো ইনফরমেশন আছে। একটা কি, এই অ্যাজটাকে কেটে দিয়ে এই পাশে একটা ইনফরমেশন, আর একটা ইনফরমেশন আছে কি, দ্য ট্রেন ডিউ ইনটু দেউলি। তাহলে এটাকে আমরা রোমান 1, 2 তে লিখবো। তাহলে কি লিখবো, রোমান 1 এ আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংজিয়াস, তাই তো, স্টপ। আচ্ছা, এইটা কিন্তু অধিকাংশ ছেলে মেয়ে লিখবে। আমি 99% স্টুডেন্ট এইটা দিয়ে শুরু করবে, কিন্তু এটা লেখার উদ্দেশ্য হচ্ছে
এই সেন্টেন্সটা যদি তুমি লেখো তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল হবে। কেন? বিষয়টা আগে বোঝো, নার্ভাসটা আগে হচ্ছে না ট্রেনটা আগে ঢুকছে? ট্রেনটা ঢুকছে বলেই তো নার্ভাসটা হচ্ছে। তার মানে আমি ধরি এখানে যদি আবার বাক্যটা লিখি, কি লিখি? দা ট্রেন ড্রিউ ইনটু দেউলি। এই যা দুটো বাক্য আছে এখানে, আমি ধরো কেউ একটা রোমান 1 এ প্রথমটা লিখেছে, রোমান 2 এ পরেরটা লিখেছে, তাহলে কিন্তু এর অ্যান্সারটা নাও হতে পারে। তা কেন? কারণ এটা 1 নম্বরে যাবে, এটা 2 নম্বরে যাবে। এটা কিন্তু মনে রাখবে, এই জায়গাটা কিন্তু ভালো করে বোঝালাম আমি, যে আমাকে সবসময় যে ইনফরমেশন গুলো আছে, আগে যেটা হচ্ছে, আগে যেটা হবে সেটা 1, পরের ঘটনাটা কি হবে 2। তাহলে বুঝতে পারলাম, তাহলে আলটিমেটলি এখানে যে গ্রামারটা করালাম, তাহলে এর যদি আমরা সিরিয়াল করি তাহলে এটা কত হবে বলো তো? এটা হবে 2 আর এটা হবে 1। উল্টে যাবে কিন্তু বিষয়টা। আবারও বলি, কিন্তু তথ্য যেটা আগে ঘটনা ঘটবে সেটা আগে লিখবো, সেটা বাক্যের পরে থাকতে পারে কিন্তু লেখার সময় কিন্তু আগে হবে। নেক্সট পরেরটা দেখো, পরের বাক্যটা পড়ে ফেলো। হোয়েন শি স মি, যখন সে আমাকে দেখলো, শি স্মাইল্ড, সে আমার দেখে একটু হাসলো। কটা বাক্য আছে? দুটো। কি আছে? আচ্ছা, এর মধ্যে আগে ঘটছে কোনটা? কোনটা? সে আমাকে দেখবে তারপরে তো হাসবে, তার মানে এটা, তার মানে এখানে রোমান 1 এ কি হবে? সে স মি, তারপরে রোমান 2 তে কি হবে? সে স্মাইল্ড। হয়েছে সবার? স্মাইল। অনেকে হোয়েন শব্দটা ইনক্লুড করে দিয়েছে, হোয়েনটা তো লাগবে না। আমি আবারও বলি, কেন লাগবে না? কারণ আমার লাগবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর কিচ্ছু লাগবে না। সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগবে। বুঝতে পারলে? তাহলে তাহলে এই যে তিনটে করলাম, খুব সহজ না কঠিন? সহজ। আবারও বলি, কিন্তু এই চারটের মধ্যে থেকে কিন্তু স্প্লিট একটা দেবে এবার, যদি নাইট ট্রেন আর দেউলি থেকে স্প্লিটিং তোলে। তার মানে এই চারটে কিন্তু আমাদের চোখের সামনে ভেসে উঠবে সবসময়। যখনই অ্যান্সার পাবো তখন উত্তরগুলো আমাদের, মানে যখনই কোশ্চেন পাবো তখনই যেন উত্তরগুলো আমার চোখের সামনে থাকে। নেক্সট 4 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছেন। আই ওয়াজ 18, আমি তখন 18 বছরের ছিলাম। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমি আমার গ্র্যান্ডমাদারের সঙ্গে যখন দেখা করতে যাই বা ওনার সঙ্গে যখন ওনার বাড়িতে যেতাম, দা ট্রেন স্টপ ইনটু দেউলি, ঠিক সেই পথে ট্রেনটা দেউলিতে থাকতো, মানে থামতো। তাহলে এখানে কটা ইনফরমেশন আছে? তিনটে ইনফরমেশন আছে। আই ওয়াজ 18 একটা ইনফরমেশন, যে আমি যখন 18 বছর বয়স ছিলাম। ব্যাস, এটা তো সম্পূর্ণই লেখা আছে। দেখ, আই সাবজেক্ট আছে, ভার্ব আছে, 18 আছে, অবজেক্ট আছে, হয়ে গেল। নেক্সট, ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমার গ্র্যান্ডমাদারের দর্শন করতে। এখানে কিন্তু অবজেক্ট আছে, ভার্ব কিছুটা দিয়ে দিয়েছে, আর কিন্তু সাবজেক্ট নেই। আছে? নেই। পরে দেখ কি বলেছে, এন্ড এর পর থেকে যদি দেখি, দা ট্রেন স্টপ ইন দেউলি, এটা কিন্তু একটা পূর্ণ বাক্যে আছে। তার মানে এখানে তিনটে ইনফরমেশন আছে। তিনটে ইনফরমেশনের, আমরা এই তিনটে ইনফরমেশন যখন পাবো, তিনটে বাক্য লিখে দিতে পারি বা দুটো বাক্য লিখতে পারি, কমপক্ষে দুটো, আর বেশি হলে তিনটে। যদি আমরা অপশনে দেখি তিনটে আছে তাহলে তিনটের অপশনটা গোল করব, যদি অপশনে দেখি দুটো আছে তাহলে আমরা দুটো গোল করব। তাহলে এর উত্তরটা আমি দু রকম ভাবে করব। প্রথমে আমি তিনটে দিয়ে করে শেখাবো। প্রথমে তিনটে স্প্লিট করব। কিভাবে? প্রথমটা কি? আই ওয়াজ, কে বল আমার সঙ্গে? আই ওয়াজ 18, তাই তো? 2 নম্বর বাক্যটা কি হবে? কে দেখা করছিল? না, এটা তো মানে আই, তাই তো? আই ভিজিটেড মাই গ্র্যান্ডমাদার। আর 3 নম্বরটা কি হবে বল? দা দা ট্রেন, বল না আমার সঙ্গে তোরা। দা ট্রেন স্টপ ইনটু দেওলি। যদি এরকম তিনটে অপশন থাকে তাহলে সেটা মার্কিং হবে, গোল হবে। আর যদি তিনটে না থাকে তাহলে দুটো দিক কেমন হবে দেখো। দুটো দিক কি হবে? প্রথমে কি হবে? 1 নম্বরে এরকম থাকবে যে আই ওয়াজ 18, তাই তো, কমা, ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার। 2 নম্বরে কি থাকবে? দা
ট্রেন স্টপ ইনটু কি দেওয়ালি, যে কোনো একটা থাকবে, হয় এই অপশনটা থাকবে পরীক্ষায় অথবা এই অপশনটা থাকবে। যদি যেটা থাকবে সেটা আমরা আইডেন্টিফাই করব, দেখে নেব। আর একটা বলি, এই চারটে খুব ভালো করে দেখো, পরবর্তীতে বাকি টেক্সটগুলো থেকে স্প্লিটিং আমি পরপর নিয়ে আসছি।